হাই, সবাইকে স্বাগত। আজকে আমরা কিছু পড়বো না, কিছু বোঝবার চেষ্টা করব। অর্গানিক রিঅ্যাকশনটা কি? তোমরা দেখবে অর্গানিকে সবাই খুবই উইক হয়। অর্গানিক রিঅ্যাকশন বুঝতে হলে তোমাকে প্রথমে বুঝতে হবে ইলেক্ট্রোফাইল কি আর ইলেক্ট্রোফাইলের সাথে নিউক্লিওফাইল। যখন এই দুটো জিনিস ভালো ক্লিয়ার আইডিয়া থাকবে তখন তোমরা দেখবে যে অর্গানিক কেমিস্ট্রি কিছুই নয়, বেসিক্যালি লাভ স্টোরি বিটুইন ইলেক্ট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। তাহলে চলো আজকে আমরা বুঝবো। কোনো নোট করার দরকার নেই, কোনো লেখার দরকার নেই। আমরা শুধু আজকে একটা সিচুয়েশনটা বুঝবো। তাহলে ইলেক্ট্রোফাইল বলতে আমরা কি জানি? সবাই আমরা জানি ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস না ইলেকট্রন লাভার বলা হয়। অ্যাকচুয়ালি এই প্রোটনটাকে যদি তুমি দেখো, এইচ প্লাস তো প্রোটন বলা হয়। এইচ প্লাস কেন বলা হচ্ছে না, হাইড্রোজেন অ্যাটম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এইচ প্লাস পরিণত হয়েছে। তার কাছে একটা ইলেকট্রন ছিল, সেটাও ছেড়ে দিয়েছে। তো পুরো 1s0, পুরো ফাঁকা। তার জন্য বলা হচ্ছে যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে দুটো ইলেকট্রন চাই। দুটো ইলেকট্রন নিলে তো ডুপ্লেট ফুলফিল হবে, দুটো ইলেকট্রন চাই। তার জন্য যে কোনো বেসের সঙ্গে রিয়াকশন করে যায় খুব দ্রুত। ইলেকট্রোফাইল সবসময় ইলেকট্রন চায়। তার জন্য এখানে যদি তুমি অ্যামোনিয়ার সাথে রিয়াকশন, অ্যামোনিয়ার মধ্যে যদি একটা মানে HCl কে অ্যাড করে দাও, সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া তার দুটো লোন পেয়ারকে প্রোটনকে দিয়ে NH4 প্লাস বানাবে। অন্যদিকে কার্বোক্যাটন একটা ইলেকট্রোফাইল। কিভাবে? না, কার্বোক্যাটনের জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। তো এখানে কি দেখতে পাচ্ছ, টোটাল 6টা ইলেকট্রন। অক্টেট ইনকমপ্লিট। দুটো আরো ইলেকট্রন চাই, তার জন্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর অক্টেট কমপ্লিট হলেই সিস্টেম স্টেবল হবে। তার জন্য ইলেকট্রন ফাইল গুলো হাইলি রিঅ্যাক্টিভ। বুঝতে পারলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট কেন বলা হচ্ছে আর ইলেকট্রন কেন এরা চায়। এবার প্রশ্ন হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল বলতে যার প্রচুর ইলেকট্রন আছে, যেমন এই OH মাইনাস। OH মাইনাসের 3টে লোন পেয়ার আছে। তো 3টে লোন পেয়ার আছে থাকার জন্য যত লোন পেয়ার থাকবে ইলেকট্রন তত বেশি দিতে পারবে। তার জন্য ইলেকট্রন রিচ সিস্টেম। এটা সবসময় কি করবে, মাইনাস স্পেসিস সবসময় নিউট্রাল। নেচার লাইক স্টেবিলিটি আর নিউট্রাল পিসিস দ্য মোস্ট স্টেবল পিসিস। নিউট্রাল পিসিস মানে মোস্ট স্টেবল। তাহলে কি করবে, সঙ্গে সঙ্গে প্রোটনকে দুটো ইলেকট্রন দিয়ে দিয়ে এরা ওয়াটার ফর্ম করবে। ওয়াটার হচ্ছে একটা নিউট্রাল মলিকুল, মোস্ট স্টেবল মলিকুল। কারণ বুঝতেই পারছো, জল তো দেখতেই পাও তোমরা। তো এই নিউক্লিওফাইল গুলো ইলেকট্রন রিচ হওয়ার জন্য এরাও খুব রিঅ্যাক্টিভ। এরা সবসময় চাইবে নিউট্রাল হওয়ার জন্য। আর এরা সবসময় নিউক্লিয়াস লাভার বলতে এই পজিটিভ পিসিস গুলোকে এরা পছন্দ করে। একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করো, তাহলে যদি লাইভকে রিলেট করতে পারো, তাহলে বুঝতে হবে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল। তো আমরা শুধু বুঝলাম যে নিউক্লিওফাইল মানে হচ্ছে ইলেকট্রন রিচ স্পিসিস, বেসিক্যালি এদের লোন পেয়ার থাকবে যেটা এরা অন্যজনকে দিতে পারবে। আর ইলেকট্রোফাইল বলতে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, যারা অ্যাকচুয়ালি লোন পেয়ারটা অ্যাকসেপ্ট করবে। বুঝতে পারলাম? এবার ভালো করে SN2 রিয়াকশনটা বোঝবার চেষ্টা করো। অর্গানিক রিয়াকশনটা কিরকম ভাবে হয়, একটা ঘটনা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এই CH3 সাথে একটা আয়োডাইড আছে, ধরো লিভিং গ্রুপ হচ্ছে আয়োডাইড। CH3 আয়োডাইড মানে মিথাইল আয়োডাইড একটা মলিকুল। আয়োডাইডটাকে লিভিং গ্রুপ বলা হচ্ছে। তো এই কার্বন হচ্ছে গার্লফ্রেন্ড, আর তার একটা বয়ফ্রেন্ড ছিল আয়োডিন, আয়োডাইড। তো একটা রিলেশনশিপে ছিল। এবারে কি হচ্ছে, এই বন্ডটা খুব উইক। কার্বন আয়োডিন মানে তুমি যদি শুরুর দিকে রিলেশনশিপ যার সাথে করবে, পার্টনার মানে বয়ফ্রেন্ড যদি খুবই এস্টাবলিশড, খুবই ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, পার্সোনালিটির দিক থেকে খুব স্ট্যান্ডার্ড না হয়, তাহলে সেই রিলেশনশিপটাতে একটা যেন কোথাও মেয়েটা ভাববে যে স্থির থাকতো, বেটা কাউকে পাওয়া যায়। অ্যাকচুয়ালি সেটাই হয়। যখনই খুব হাইলি রিঅ্যাক্টিভ নিউক্লিওফাইলকে পায়, তখনই কি করে, এই লিভিং গ্রুপটাকে বের করে সঙ্গে সঙ্গে নিউক্লিওফাইলের সাথে একটা বন্ড তৈরি করে। এটাকে বলা হচ্ছে বেটার অপশন। ধরো নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস। তো OH মাইনাস সঙ্গে সঙ্গে কি বন্ড তৈরি করবে, OH মিথানল তৈরি হবে। তো এখানে কি ব্যাপার, বেটারটা কিরকম কারণে, না এই CI যে বন্ড ছিল, সেই CI বন্ডটা হচ্ছে উইক বন্ড। তার যে একটা স্ট্রং বন্ড বানাচ্ছে CO বন্ড। এই CO বন্ডটা হচ্ছে খুবই স্ট্রং বন্ড, এনার্জেটিক্যালি মানে স্ট্রং। মানে এটা কেমিস্ট্রির জ্ঞান নলেজ যাদের আছে তারা জানে যে এই CO বন্ডটা স্ট্রঙ্গার বন্ড দেন CI বন্ড। তো সঙ্গে সঙ্গে যেহেতু
মিডিয়ামে একটা বেটার নিউক্লিওফাইলকে পেল, যেটা হাইলি রিঅ্যাক্টিভ, অবশ্যই সেটা রিঅ্যাক্টিভ, মানে দেখতে সুন্দর, হ্যান্ডসাম এবং সব ফিনান্সিয়ালি স্টেবল, একটা সরকারি চাকরি বলে কিছু একটা ব্যাপার আছে। সঙ্গে সঙ্গে কি করলো, যেই গার্লফ্রেন্ডটা ওই নিউক্লিওফাইলটাকে দেখতে পেলো, সে তো জানে যে তার বয়ফ্রেন্ডের মধ্যে কি কি খামতি আছে। সঙ্গে সঙ্গে সে কি করলো, সাবস্টিটিউট করে দিল, প্রতিস্থাপিত করে দিল ওই নতুন নিউক্লিওফাইল দিয়ে। তো ভালো করে SN2 রিয়াকশনটাকে তোমরা বুঝবার চেষ্টা করো যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে রিলেশনশিপ ছিল, যেখানে ছেলেটার মধ্যে কিছু উইক পয়েন্ট ছিল, হয়তো সে খুব গরিব বাড়ির ছেলে, অথবা সে তো কালো দেখতে, অথবা হয়তো সে কথা বলতে পারে না ঠিক করে, অথবা সে অতটা রোমান্টিক নয়। যখনই সে মার্কেটে আরেকজন বেটার নিউক্লিওফাইল পেয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে লিভিং গ্রুপ হিসেবে তাকে বের করে দিচ্ছে এবং নতুন বন্ড তৈরি হচ্ছে। তো জীবনে কিভাবে ব্রেকআপ হয়, সাবস্টিটিউশন হয় বলতে গেলে, সেটা তোমরা বুঝতে পারলে। আর আগে আমরা বলেছি কিভাবে সাবস্টিটিউশন হয়, বন্ড ভাঙে সবসময় অ্যান্টিবন্ডিং অরবিটাল, মানে সেই খামতি, রিলেশনশিপের যে খামতি, যেটা অ্যান্টিবন্ডিং অরবিটাল আমরা বলেছিলাম যে অ্যান্টিবন্ডিং অরবিটাল ফাঁকা থাকে, সেখানেই অ্যাটাকটা হয়। তো এখানেও রিলেশনশিপ, যে ছেলে মেয়ের মধ্যে রিলেশনশিপ আছে, তাদের যে খামতি জায়গাটা, ছেলেটা বলতে পারো বা যাই হোক মেয়েটার দিক থেকেও সাবস্টিটিউশন হতে পারে, তো সেই জায়গাতে অ্যাটাক করেই কিন্তু সাবস্টিটিউশনটা হচ্ছে। তো SN2 রিয়াকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এইভাবে হয়ে থাকে, বেটার অপশন দিয়ে সাবস্টিটিউশন উইথ বেটার অপশন। বুঝতে পারলে এই গল্পটা? এবার SN1 গল্পটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানেও একই রকম, কার্বন ধরে নাও একটা মেয়ে, আর লিভিং গ্রুপ হচ্ছে একটা আয়োডিন বা যাই হোক, একটা ভালো লিভিং গ্রুপ, তারা তাদের মধ্যে রিলেশনশিপ আছে। এবারে এই কার্বনটাতে আগে প্রোটন ছিল, তিনটেই হাইড্রোজেন ছিল, এখন হাইড্রোজেন গুলো সাবস্টিটিউট হয়ে মিথাইল দিয়ে সাবস্টিটিউট হয়ে গেছে। মানে এদের রিলেশনশিপটিতে হাইড্রোজেন গুলো সাবস্টিটিউশন করে আমরা মিথাইল গ্রুপ করে দিয়েছি। এদের রিলেশনশিপটা অ্যাকচুয়ালি সবকিছু পাওয়া হয়ে গেছে রিলেশনশিপটা থেকে, মানে হাইলি কি বলবো ক্রাউডেড, মানে সবকিছু আছে আর কি, তিনটে বড় বড় হাত আছে। তাদের বলা হচ্ছে যে রিলেশন, একটা লং টার্ম রিলেশন, অনেকদিন ধরে রিলেশন চলছে, সেখানে সমস্ত ভালো লাগাগুলো পূরণ হয়ে গেছে, তার জন্য বলা হচ্ছে রিলেশনশিপ। আর ভালো লাগছে না, ভালো লাগার মতো কিছু নেই, তখন কি করবে, তাদের মধ্যে অটোমেটিক একটা ব্রেকআপ হবে, এবং ব্রেকআপ হয়ে দুজনেই সিঙ্গেলি চলে যাবে, এও সিঙ্গেলি এক্সিস্ট করবে, এও স্টেবিলাইজ, ইমোশনালি স্যাটিসফাই, অনেকদিন ধরে রিলেশনশিপ ছিল আর তেমন চাওয়ার কিছু নেই। আর কার্বোক্যাটায়নটাও স্টেবিলাইজ, কারণ তিনটে মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট, প্লাস হাইপার কনজুগেশন, তো তার জন্য কার্বোক্যাটায়নটাও স্টেবল। দুজনেই লোনলি, ব্রেকআপ হওয়ার পরে লোনলি এক্সিস্ট করছিল দুনিয়াতে, তারপর হঠাৎ করে সেই নিউক্লিওফাইলে দেখা হয়ে গেল, নিউক্লিওফাইলের সঙ্গে দেখা হলেই তাদের ম্যারেজ হয়ে যাচ্ছে, নতুন বন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে রিলেশনশিপ ব্রেকআপের থ্রুতে ম্যানেজ করছে, মানে এখানে ব্রেকআপ একটা স্টেজ থাকবে, এখানে ব্রেকআপটা পরিষ্কার হয়ে জানা যাবে যে হ্যাঁ এদের ব্রেকআপ হয়েছে, তারপর আবার ফার্দার বন্ড তৈরি হয়েছে। কিন্তু SN2 তে বুঝতে পারবে না ব্রেকআপ হয়েছে কিনা, সঙ্গে সঙ্গে রিলেশনশিপ হচ্ছে, সঙ্গে সঙ্গে ব্রেকআপ হয়ে যাচ্ছে, কারণ তুমি বুঝতে পারবে না যে কোথায় ব্রেকআপটা হলো, হট করে মুড চেঞ্জ হয়ে গেছে, তো তুমি কিছু ধরতেই পারলে না যে কি হলো ব্যাপারটা। কিন্তু SN1টাতে ভালো, তুমি বুঝতে পারবে হ্যাঁ অনেকদিন ধরে মারপিট ঝগড়াঝাটি হচ্ছিল, দেওয়া পাওয়ার মতো কিছু নেই, তাদের মধ্যে ব্রেকআপ হওয়ার পরে তারা সিঙ্গেলি এক্সিস্ট করছিল, তারপর সেখান থেকে আবার একটা ভালো পাত্র এলো, তো বিয়ে হয়ে গেল, ম্যারেজ বলতে পারি আমরা। তো এই হলো SN1 রিয়াকশন। তাহলে আজকে আমরা কি শিখলাম, শিখার যেটা ব্যাপার, যে আমরা শুরু থেকে কি বলেছি, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল, তাহলে প্রত্যেকটা রিয়াকশন তোমাকে খুঁজতে হবে ইলেকট্রোফাইল কোনটা, নিউক্লিওফাইল কোনটা। দেখো কার্বোক্যাটায়ন তিনটে বন্ড আছে, মানে 6টা ইলেকট্রন টোটাল, অক্টেট ইনকমপ্লিট, তার মানে এটা স্যাটিসফাইড নয়। ব্রেকআপের পরে যতই বলুক আমি সিঙ্গেলি ভালোই আছি, কিন্তু স্যাটিসফাইড নয়, তার সেই খামতিটা দুটো ইলেকট্রন পূরণ করার জন্য ওই নিউক্লিওফাইলটা চাই। তাহলে সেই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে রিয়াকশন হলো, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে ইন্টারাকশন হলো। ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন ডিভিশন, নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ, তাদের মধ্যে ইন্টারাকশন হলো, বন্ড তৈরি হলো। একই রকম ভাবে SN2 যে রিয়াকশনটা আমরা পরের দিন ডিসকাস করব, বা ডিসকাস করা হয়েছে আগের ক্লাসে, যে CX বন্ডটা, এক্স হতে পারে ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, অথবা ব্রোমিন হতে পারে, বা অথবা আয়োডিনও হতে পারে। এই CX বন্ডে এদের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় হ্যালোজেনের, কার্বনের থাকতে, তার জন্য এই CX বন্ডটা পোলারাইজড হয়ে ডেল্টা প্লাস কার্বন উপর হয়, আর এক্স হ্যালাইডটা ডেল্টা মাইনাস হিসেবে হয়। তাহলে সেই ডেল্টা প্লাস চার্জ তৈরি হচ্ছে, মানে এটা ইলেকট্রোফাইল হিসেবে আচরণ লাভ করছে। তো যখনই এই SN2 যে সাবস্ট্রেটটা
এই হ্যালাইড বন্ডটা কি করে না, কার্বনকে পোলারাইজ করে, পজিটিভলি পোলারাইজ করে। আর পজিটিভ মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনটাকে টেনে নেয়। যে ইলেকট্রন পেয়ারটা দুজন মিলে শেয়ার করছিল সেটাকে হায়ার ইলেকট্রনিটির জন্য শেয়ার টেনে নেয়, নিজে থেকে টেনে নেয়। তার জন্য ইলেকট্রন ক্লাউডে যদি একজনের দিকে সরে যায় তাহলে একজন পজিটিভ মানে গরিব হবে, একজন ধনী হবে। তাহলে এই কার্বন যখনই গরিব হচ্ছে, কার্বন তো চালাক, গার্লফ্রেন্ডটা তো চালাক, যে আমি একে গরিব করে দিচ্ছি, আমার অনেক কিছু নিয়ে নিচ্ছে, যাই হোক ফ্রিডম নিয়ে নিচ্ছে, অনেক কিছু ব্যাপার নিয়ে নিচ্ছে। তখন সে কি করছে, তুই বলে তাহলে তুমি একেবারেই চলে যাও, আমার কাছে অপশন আছে অনেক বেটার অপশনকে সঙ্গে সঙ্গে এন্ট্রি করালো, আর লিভিং গ্রুপ হিসেবে ওকে বের করে দিল। তো এখানেও নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলের মধ্যেই ইন্টারাকশন। তো আজকে আমরা দুটো কেমিস্ট্রি বুঝলাম, SN1 এবং SN2, দুই জায়গাতেই আমরা দেখলাম ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের মধ্যে ইন্টারাকশন। আর দুটো ব্যাপার দুরকম, একটাতে গার্লফ্রেন্ড বেটার অপশন দিয়ে তার ওল্ড বয়ফ্রেন্ডকে সাবস্টিটিউট করে দেবে সিঙ্গেল স্টেপের মাধ্যমে, বুঝতে পারবে না কখন ব্রেকআপ হয়ে গেল, হট করে মুড চেঞ্জ হয়ে গেল, ধরতে পারবে না। আরেকটা হচ্ছে SN1, যেখানে রিলেশনশিপটা 3, 4, 5 বছর ছিল, তারপরে ধীরে ধীরে ব্রেকআপ হলো, ব্রেকআপ হওয়ার পরে দুজন সিঙ্গেলি এক্সিস্ট করলো, সমাজে বুঝতে পারলো যে হ্যাঁ ব্রেকআপ হয়েছে, তারপরে একটা ভালো ছেলে খুঁজলো তার বাড়ির লোক, তারপর আবার বিয়ে হয়ে গেল। তো এই যে দুটো এক্সাম্পল থাকলে বুঝতে পারবে যে SN1 রিয়াকশনে ইন্টারমিডিয়েট থাকবে, যেটা হচ্ছে কার্বোক্যাটায়ন, মানে SN2 রিয়াকশন সাডেনলি মুড চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পারবে না। তো সেখানে কোনো ইন্টারমিডিয়েট নেই, শুধু ট্রানজিশন স্টেট আছে। তো আমরা ইন্টারমিডিয়েট ট্রানজিশন স্টেট একদিন আলাদা করে বোঝাবো। তো আমরা শুধু শিখলাম অর্গানিক কেমিস্ট্রি মানে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে ইন্টারাকশন, নাথিং বাট এ লাভ স্টোরি বিটুইন ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল। তাহলে পরের দিন আমরা আবার শুরু করব।